ইন এনাবল যে একটা লাইন আছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট। আউট গেছে যে আইসিতে। আমার হাতে একটা স্যামসাং এবার একটা মোবাইল আছে, একজন ভাই নেটওয়ার্ক কাজ করতে গেছে সার্ভিস, সেক্ষেত্রে পাওয়ার এসি খুলছে, সম্ভবত যে পাওয়ার এসি থেকে নিচ থেকে একটা লাইন দিলে জাম্পার দিলে হয়। পাওয়ার এসি খোলার পরে দেখা গেছে মোবাইলটা একবারে ডেড। সেক্ষেত্রে আমার কাছে পাঠাইছে যেভাবে আমি এইভাবে দেখতেছি, আই চার্জার লাগাইছি আমরা, দেখা যাক কী হয়। আই চার্জারে এই কোনো এম্পিয়ার নিচ্ছে না, একেবারে 0 আমরা এখন চেক দিব, এখানে একটা পর একটা চেক দিব। আমি এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি যে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এলডিও, এই যে আমি জুম দে এলডিও এখানে আছে একটা, তবে এখানে নাই। আমি বর্ণীয় অপারেশন দিব, বর্ণীয় দেখার পরে দেখবো যে আসলে এটা কি কাজ করবে না করবে, এটা আমি শিওর হব। তবে আমার কাছে পাঠানো হয়েছে যে বললো যে ভাই আমাকে সিপিইউ রিপোর্ট করে দেন। উনি ভাবছে সম্ভবত হিট দিছে, হিট দেওয়ার পরে সিপিইউ সম্ভবত বল মিসিং হয়ে গেছে, তবে আসলে সিপিইউ হয় নাই। আমি দেখবো এটা। এই যে আমি বর্ণীয় ওপেন দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে এলডিও একটা ঠিকই আছে, 4 পিনের একটা এলডিও। তবে এটা হচ্ছে এমএমসি যে আইসি বোল্টের প্রয়োজন, এইটা হচ্ছে আইসি পাশ আছে। তবে আমরা দেখবো বিট ম্যাপ। বিট ম্যাপে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা হচ্ছে গ্রাউন্ড, ওই জন্য এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে BDD1 একটা 1.8, আর আরেকটা হচ্ছে BDD 1.8 AP, আরেকটা হচ্ছে BS1 PMU 2.0। আমরা আরও শিওর হবো যে লেআউটে যা এখানে কপি করে তারপরে আমরা স্কিমেটিক যেটা আছে এটা বের করবো, দেখবো যে আসলে এটা কত পয়েন্ট বা কেমন কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন এনাবল যে একটা লাইন আছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট। আউট গেছে যে আইসিতে, আর এটা হচ্ছে ইন আমরা দেখছি 1.8, আর এনেবল যেটা আছে এটা হচ্ছে 1.8। তাহলে আমরা একটা দেখবো যে জাম্পার দিয়ে দেখবো আসলে 1. এই যেখানে আমরা পেয়েছি যে 2.0 আউট, আমাদের ইন হচ্ছে 1.8 অথবা 2.8 লগে আমরা একটা সংযোগ দিয়ে দেখবো জাম্পার দিয়ে। আমরা জাম্পার দিছি, জাম্পার দিয়ে দেখছি। এখন কথা হলো যে নিজে যে আইসি আছে এটা হচ্ছে এমএমসি অথবা স্টোরেজ যেটা আছে ভোল্টের প্রয়োজন, যেটা এই আইসির মাধ্যমে এই যে পাওয়ার আইসি এখানে 2.8 যেটা আছে এই আইসি ইন দিয়ে অথবা আউট দিয়ে আইসিতে, আর এই আইসিতে যায় এমএমসিতে। এই জন্য এখানে এমএমসি থাকবে অবশ্যই, লাইনের ভোল্টের প্রয়োজন, সেই হিসাবে এটা চালু হয়। তবে আমরা চেক দিব, আপাতত চেক দিব, যদি না হয় পরবর্তীতে আমরা একটা এলডিও লাগাবো। যদি দেখা গেছে কোনো সমস্যা হয় পরবর্তী, তাহলে আমরা নতুন একটা এলডিও লাগাবো অন্য বোর্ড থেকে খুলে। এখন আমরা চেক দিব যে মোবাইলটা ফুল অন হয় কি না না, সেটা আমরা চেক দিব। অনেক সময় দেখা গেছে যে ভোল্টের জন্য কোনো আপডাউন হয়, তখন দেখা গেছে রিস্টার্ট নেই মোবাইলে, সেই হিসাবে আমরা চেক দিব যে ভালোভাবে আসলে কি আমাদের এটা জাম্পারে হইব কিনা না, সেটা আমরা বুঝবো। তবে এখানে আমরা এই যে 1.8 একটা পেয়েছি যে অ্যানালগ, আর একটা হচ্ছে ডিজিটাল। আমরা অ্যানালগ থেকে যে আউটপুটে দিয়ে দিচ্ছি জাম্পার করে। তবে বিট ম্যাপে যেটা দেখতে পাচ্ছি আমরা যে আউটপুট 2.0, আর স্কিমেটিক যেটা আছে এটা দেখছি 1.8 থেকে 1.8। এখন এটা আমরা শিওর হবো যে মোবাইলেই শিওর দিব যে আসলে কি আমাদের এটা সমাধান হয়েছে কিনা না। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড লোগো আসছে, তাহলে আমরা অপেক্ষা দেবো যে এটা লম্বা হবে ভিডিও এটা, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট ভিডিও, কোনো এডিট নাই, সেই হিসাবে আমরা একটু চেক দিব। আগের যে ভিডিও আছে এটার মধ্যে একটু লম্বা হবে। আচ্ছা যাই বুঝতে পারলে অবশ্যই এই এলডিওর জন্য মোবাইলটা ফেলানো আসলো। আচ্ছা যাই দেখতে পাচ্ছেন এখানে আমরা যেন এই ওপেন হয়েছে মোবাইলটা। এখন আমরা চেক দিব আসলে আমাদের এটা জাম্পার করা হইল, সেই হিসাবে এটার জন্য মোবাইলটা ডেটা ছিল। আশা করি বুঝতে পারছেন এলডিওর কাজ কি অথবা কেন হলো এই সমস্যা।